হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 15 ঐকিক নিয়মে যে ট্রেনের অঙ্কগুলো আছে, ওই চ্যাপ্টারে ট্রেনের অঙ্কগুলো যা আছে সেইগুলো আমি তোমাদের ভালো করে আমার একটা হ্যান্ডমেড মডেল আছে, তার সাহায্যে বুঝিয়ে করে দেখাবো। তো চলো দেখা যাক ক্লাস 7-এর ট্রেনের অঙ্কগুলো। যেমন প্রথম অঙ্কটা এখানে একটা উদাহরণে বোঝানোর চেষ্টা করেছে। স্টেশনে পৌঁছে দেখি 75 মিটার লম্বা একটা ট্রেন 4.5 সেকেন্ডে আমাকে অতিক্রম করে চলে গেল। তাহলে ট্রেন যখন এই যে ছবিতে দেখানো হয়েছে, ট্রেন এই মেয়েটিকে অতিক্রম করছে, মানে ব্যক্তিকে অতিক্রম করছে। ট্রেন ব্যক্তিকে অতিক্রম করতে যে সময়টা নেবে সেটা হচ্ছে ট্রেনের যে দৈর্ঘ্য সেইটা অতিক্রম করতে যে সময় নেবে সেটাই এক্ষেত্রে নির্ণেয় সময়। তা ট্রেন যদি ব্যক্তিকে অতিক্রম না করে গাছকে অতিক্রম করে বা কোনো লাইট স্ট্যান্ডকে অতিক্রম করে, সেক্ষেত্রে ওই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে যা সময় নেবে সেটাই নির্ণেয় সময়। তাই এবার আমরা দেখি অঙ্কে চলে যাই। যেমন এই অঙ্কটা আছে, দেখো 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করি। তাহলে এখানে ট্রেনের স্পিড বলে দিয়েছে, গাছকে অতিক্রম করবে। এবার আমার মডেলটার সাহায্যে আমি তোমাদেরকে প্রথমে একটু বোঝাবার চেষ্টা করছি। দেখো এই হচ্ছে আমার গাছটা আছে। আচ্ছা, ট্রেন মনে করো আমার এই ছবিতে এইটাই হচ্ছে ট্রেন গাছকে অতিক্রম করা মানে এই যে গাছ, এই যে ট্রেনের সামনের অংশটা, তাহলে গাছকে অতিক্রম করা মানে ট্রেনটা এখান থেকে গিয়ে ট্রেনের শেষ অংশটা গাছকে ক্রস করবে। তার মানে ট্রেনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা অতিক্রম করতে যা সময় নেবে গাছকে অতিক্রম করতে সেই একই সময় নেবে। এবার আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে অঙ্কটা আছে আমার এই যে 5-এর অঙ্কটা আছে। 5-এর অঙ্কটা আছে 100 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে গাছকে অতিক্রম করতে কত সময় লাগে হিসাব করে লিখি। ঠিক আছে, দেখা যাক। তাহলে কোষে দেখি 15 5-এরটা সমস্যাটা হলো এইভাবে লেখা হয়েছে দূরত্ব আর সময়। তা দূরত্ব বলছে এখানে ঘন্টায় 60 কিলোমিটার আছে, তাহলে এটা যেহেতু মিটারে আছে তাহলে এটাকেও মিটারে করতে হবে। 60,000, তাহলে 60,000 মিটার করতে হবে এটাকে। 60,000 মিটার করতে হবে। ষাট হাজার মিটার যায় ঘন্টা মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে। 3600 সেকেন্ডে। আর ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে 100 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে আমরা এখানে সহজে ঐকিক নিয়মে বার করতে পারবো। 60,000 মিটার যায়, 60,000 মিটার যায়, 60,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যায় 3600 বাই 60,000। আর ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, মানে 100 মিটার যায়। তাহলে নিচে এটা করছি 3600, নিচে হবে 60,000 ইন্টু ওপরে হবে এই যে 100। দুটো শূন্য ওপর নিচে কেটে গেল, আবার উপরের দুটো শূন্য নিচের সঙ্গে কেটে গেল, 6 6 36। তাহলে অ্যান্সার হবে 6 সেকেন্ডে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট পরের অঙ্কটায় যাই।
দেখছি। এবার যদি ট্রেনটা যদি যেমন 11 অঙ্কটা 70 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়, ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে। তাহলে ট্রেন প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করলে সেক্ষেত্রে কীভাবে হবে সেটা আমি একটা মডেলের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি। দেখো, এইটা মনে করো এটা হচ্ছে আমার একটা উদাহরণ হিসাবে আমি 125 মিটার একটা লম্বা সেতু নিয়েছি, আর এটা একটা ট্রেন আছে। তাহলে ট্রেন সেতুকে অতিক্রম করা মানে এই ট্রেন সেতুর ওপর দিয়ে গিয়ে ট্রেনের পজিশন এই পর্যায়ে আসবে। ঠিক আছে, তাহলে ট্রেন সেতু অতিক্রম করা মানে 125 মিটার লম্বা একটা সেতু, আর এখানে 75 মিটার ধরি ট্রেনটা নিয়েছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 75 + 125 200 মিটার এক্ষেত্রে। তাহলে বোঝা গেল ট্রেন যদি একটা সেতু অতিক্রম করে তাহলে সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, সেই যোগ করে যে দূরত্ব হবে সেটা অতিক্রম করতে যে সময় নেবে, তাহলে ট্রেনটার সেই প্ল্যাটফর্ম অতিক্রম করতে নিম্ন সময় সেটাই হবে। এবার আমরা অঙ্কে দেখা যাক দ্বিতীয় অঙ্কটা। দেখা যাক। 70 মিটার লম্বা একটা ট্রেন বলেছে, ঘন্টায় 75 কিলোমিটার যায়। 70 মিটার লম্বা 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। ঠিক আছে, ট্রেনের স্পিড বলেছে 75 কিলোমিটার, ঘন্টায় 75 কিলোমিটার। ঠিক আছে, ট্রেনের স্পিড হচ্ছে ঘন্টায় 75 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারছি 75,000 মিটার যায়, 75,000 মিটার যায়, এগুলো দূরত্ব হচ্ছে মিটারে। 75,000 মিটার যায় 60 × 60 3600 সেকেন্ড বা 60 × 60 সেকেন্ড লিখছি। আর এখানে ট্রেনের দৈর্ঘ্য বলছে, ট্রেনের দৈর্ঘ্য 105 মিটার লম্বা সেতুর দৈর্ঘ্য আর 70 মিটার ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 70 + 105 মানে 105 + 70 = 5। 175 মিটার যায় কত সেকেন্ডে, এটা আমাদের বের করতে হবে। তাহলে ওই নিয়মে সহজেই করে নেওয়া যাবে। 75,000 মিটার যায়, 75,000 মিটার যায় 60 × 60 সেকেন্ডে। 1 মিটার যায় 60 × 60 / 75,000 মিটার। 75,000 মিটার। আর আমাদের করা আছে কত মিটার যাবে, 175 মিটার। 175 মিটার যায়, 175 মিটার যায়। নিচে করছি আমি জায়গাটা পাওয়ার জন্য। 60 × 60 / 75,000, আর উপরে হবে 175 × 175। এবার আমরা কাটাকাটি করি, উপর নিচে কেটে গেল, উপর নিচে কেটে গেল। 5 দিয়ে কাটছি, 5 × 15 = 75, 0 5 3 15, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটছি 30, 5 7 35, এবার 3 দিয়ে কাটছি, 3 × 2 = 6, 10 30, আবার 2 দিয়ে কাটছি, 5 × 2 = 10। তাহলে উপরে হলো 6 7 42 / 5, 42 / 5। এবার 5 দিয়ে ভাগ করে দিলে 5 8 40, 2 বাকি থাকতে, তাহলে 8 × 2 = 5, 8 × 2 = 5 সেকেন্ড। তাহলে আমরা সহজেই এই অঙ্কটা 70 মিটার লম্বা একটা ট্রেন
105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলে কত সময় নেবে? দেখা যাচ্ছে 8×2.5 সেকেন্ড। তাহলে এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে।